আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া সালামু ফজরের নামাজের পরে পড়লে কি হয়? প্রিয় দর্শক, কতবার পড়তে হবে, কি লাভ হবে, সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, খুবই উপকারী। আপনার জীবন শেষ পর্যন্ত সুস্থ রাখার জন্য এই ভিডিওটা দেখা আপনার জন্য জরুরি। আপনি যেই হন, ছেলে হন, মেয়ে হন, পুরুষ হন, মহিলা হন, যেই হন না কেন, যুবক হন, বৃদ্ধ হন, সবার জন্য এই ভিডিওটা জরুরি। নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত সব ধরনের অসুখ বিসুখ থেকে, প্যারালাইসিস, ক্যান্সার, অন্ধ, এই সবগুলো থেকে দূরে রাখার জন্য এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহু আকবার, এটা কোনো আজে বাজে আমল নয়, বরং পবিত্র কোরআনের একটি নাম দ্বারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কি, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। তারপরে যে বলেছেন যে এগুলো দ্বারা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সুন্দর সুন্দর নাম আছে। আর সুন্দর সুন্দর নাম কয়টি? সেখানে বলা হয়েছে 99টি। এই 99টি নামের মধ্যে ইয়া সালামু একটি নাম আছে। ইয়া সালামু নামের কি পাওয়ার! প্রতিটা নামের অনেক পাওয়ার আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর ইয়া সালামু নামের কি পাওয়ারটা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে দুনিয়ার মানুষরা, তোমরা আমাকে ডাকো, ডাকার মতো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবে। কিন্তু আমরা তো সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না, এই জন্য আমাদের সমস্যা। আমরা যদি আল্লাহকে যেভাবে বলেছে সঠিক নিয়মে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন বলা যেতে পারে। যাই হোক প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছি যে ইয়া সালাম, আমরা যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটু সময় নিয়ে ইয়া সালামও পড়তে পারি, তাহলে কি লাভ হবে? যে ফজরের নামাজের পরে উযু অবস্থায় আমরা এই আমলটি করব। উযু অবস্থায় আমলটি করার আগে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি ছোট দুরূদ শরীফ বলতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে ভালো হলো দুরূদ ইব্রাহিম পড়া। নামাজের মধ্যে আমরা যেই দুরূদ শরীফ পড়ে থাকি, আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 11 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন। তাসবিহ দানা নিয়ে ডিজিটাল তাসবিহ বা দানার তাসবিহ যে কোনো তাসবিহ নিয়ে নেবেন। নেওয়ার পর পড়বেন ইয়া সালামু 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 1000 বার পড়বেন। কতবার? 1000 বার। হ্যাঁ ভাই, আপনার জীবনকে সুরক্ষা রাখার জন্য 1000 বার পড়েন না। আপনার বৃদ্ধ বয়সে আপনাকে বিছানার মধ্যে জরুরত সারতে হবে না, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতে হবে না, এরকম পরিস্থিতির মধ্যে যেন না পড়েন। আপনাকে এই আমলটি করেন না একটু কষ্ট করে ভাই। তাহলে 1000 বার এই তাসবিহটা পড়বেন ফজরের নামাজের পরে। এরপরে আবারও শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি করলে কি হবে। যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যত ধরনের সমস্যা আছে, বড় বড় রোগ বেমার আছে, সেগুলো থেকে হেফাজত করবে। বড় রোগ বেমার যেরকম প্যারালাইসিস, ক্যান্সার, টিউমার এবং অন্ধ হয়ে যাওয়া, বধির হয়ে যাওয়া, যত ধরনের বড় বড় রোগ আছে, সব রোগ থেকে, স্ট্রোক করা, ব্রেন স্ট্রোক, সব ধরনের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ব্যক্তিকে হেফাজত করবে যদি প্রতিদিন এই আমলটি করতে পারেন। এই জন্য বলেছি নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে শেষ বয়স পর্যন্ত সুস্থ রাখার জন্য। অনেক সময় শেষ বয়সে এরকম প্যারালাইসিস হয়ে যায় আর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতেছে, কি লড়া দশা লাগে, এগুলোকে অনেক সময় পরিষ্কারের মানুষ পাওয়া যায় না। হে আল্লাহ, তুমি আমাদের এরকম কঠিন অবস্থার মধ্যে ফেলো না আল্লাহ, তোমার কাছে ফানা চাই। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি আপনার জীবনকে সুরক্ষা রাখার জন্য, জীবনটা যে শেষ বয়স পর্যন্ত জীবনটাকে সুন্দর রাখার জন্য আপনি আমলটি করবেন, নিজের উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কে এটা আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।